আমরা বিগত 16 বছর ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নে যে ধারাবাহিকতা আওয়ামী লীগের মধ্যে দেখেছি, তার সবচেয়ে নৃশংস উদাহরণ ছিল মোদি। ভারতের গুজরাটের গোসাই মোদি যখন বাংলাদেশে আগমন করে, তখন এই বাইতুল মুকাররমে মোদির দোসররা নিরীহ মুসল্লিদের উপর বিনা বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। সারা দেশে আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্রদের 17টি লাশ সেদিন আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী ফেলেছিল। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, বিগত 16 বছর জুজুর ভয় দেখিয়ে, যেই ভারতের ভয় দেখিয়ে, যেই দিল্লির ভয় দেখিয়ে শেখ হাসিনা আমাদের আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্রদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে হতে হবে। আমরা জাতীয় নাগরিক পার্টির আজকে ঢাকা মহানগরের বিরুদ্ধে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে বিগত 16 বছরে শেখ হাসিনা যে লুটপাট করেছে, যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই প্রতিষ্ঠান বিনির্মাণের কথা, সেই প্রতিষ্ঠান বিনির্মাণের দাবি তুলছি। আমরা বলছি, যদি সংস্কার ছাড়া আবারও একটি নির্বাচনের দিকে যাওয়া হয়, যদি মৌলিক সংস্কার ছাড়া আবারও একটি নির্বাচনের দিকে যাওয়া হয়, তাহলে জুলাই আগস্টে যে 1400 শহীদ বাংলার মাটিতে রক্ত দিয়েছে, বাংলাদেশে একটি বিধান আনতে, বাংলাদেশে একটি সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে যারা প্রচেষ্টা করে গেছে, তাদের রক্তের সাথে গাদ্দারি হবে। অতএব আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আবারও বিনির্মাণ করতে হবে। দক্ষিণ এশিয়ার বুকে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র কায়েম করবার জন্য জাতীয় নাগরিক পার্টি রাজপথে নেমেছে। এই রাজপথ থেকে শেখ হাসিনার বিদায় হয়েছে। বাংলাদেশে সুশাসন কায়েম করবার আগ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ।